অন্যদিকে মালদায় 14 জন বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা এবং জেলা বিজেপি পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা এবং লোকসভা ভোটের প্রাক্কালে এই ঘটনা ঘিরে রীতিমতো সরগরম পরিস্থিতি রাজনৈতিক মহলে। বিজেপির অভিযোগ, দলের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে দলীয় পদাধিকারীদের এবং যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। 14 জনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্রের মামলা উঠেছে এবং বিজেপির নেতা প্রত্যেকেই এবং জেলা বিজেপি পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা। লোকসভা ভোটের আগে এই ধরনের ঘটনা রীতিমতো রাজনৈতিক মহল কিন্তু সরগরম এবং বিজেপির অভিযোগ করছে যে দলের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে দলীয় পদাধিকারীদের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, আমরা কিছুক্ষণ আগে এই খবর দেখিয়েছিলাম এবং আরো একটা বিষয়, যে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলছে তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দলের প্রচার রুখতেই তৃণমূলের ইশারায় পুলিশ এমন মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে তাদের। দেখো, একেবারে তাই। মানিকচকের যে 14 জন বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা করা হয়েছে এবং সেখানে শুধু যে মালদার মানিকচক ব্লকের বিজেপি নেতাকর্মীরা রয়েছেন তা কিন্তু নয়। এই 14 জন নেতাকর্মীর মধ্যে কিন্তু মালদা জেলার বেশ কয়েকজন জেলা কমিটিতে রয়েছেন এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে বিজেপির এসসি মোর্চার সহসভাপতি রয়েছে, তার পাশাপাশি যুব মোর্চার বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে। কিন্তু এই 14 জনের বিরুদ্ধে বিজেপির যেটা অভিযোগ, যে মালদার মানিকচক বরাবরই হচ্ছে বিজেপির একটি শক্ত ঘাঁটি এবং আগামী 7ই মে মালদার 2টি লোকসভা আসনে নির্বাচন এবং এই নির্বাচনে বিজেপিকে কার্যত প্রচারে বাধা দেওয়ার জন্যই এই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবং তোমাকে এটাও জানাবো যে এই মর্মে কিন্তু বিজেপি যেটা পরিষ্কার ভাষায় জানিয়েছে যে আগামী দিনে তারা কিন্তু এই মিথ্যা মামলার বিরুদ্ধে আন্দোলনে নামবে। তবে বিজেপির আরো যেটা অভিযোগ, যে তৃণমূলের মদতেই পুলিশ প্রশাসন এই ধরনের ঘৃণ্য কাজ করছে। তবে যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ যে এই সমস্ত ঘৃণা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। তবে আমরা মানিকচক থানা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে গত বছর রামনবমীর ধর্মীয় একটি মিছিল মালদার মানিকচকে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই মিছিলেই আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল এই বিজেপি কর্মী নেতাদেরই এবং তার ভিত্তিতেই এই আগ্নেয়াস্ত্র মামলা বলে পুলিশ সূত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তবে লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে এই যে 14 জনের বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা, তা নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। সুমিত, যাদের কথা উঠে এসেছে বিজেপির মণ্ডল সভাপতি, নেতৃত্ব পদাধিকারী, তাদের মধ্যে কাদের নাম উঠে এসেছে সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, এদের মধ্যে রয়েছে সোমেন মন্ডল, রয়েছে মালদা জেলা এসসি মোর্চার সহসভাপতি রয়েছে এবং তিনি তার সাথেও আমাদের কথা হয়েছিল। তিনি যেটা অভিযোগ করছেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই যে মামলা হওয়ার পরই তিনি যখন জানতে পারেন তিনি কিন্তু আকাশ থেকে পড়েন এবং তার পাশাপাশি কিন্তু মালদা জেলার এই সৌরভ রজক মানিকচক যুব মোর্চার সভাপতি রয়েছে, পাণ্ডব মন্ডল রয়েছে, মানিকচক মন্ডলের শক্তি প্রমুখ সহ জেলা এবং ব্লক স্তরের বহু নেতা এবং কর্মীর নামে কিন্তু এই আগ্নেয়াস্ত্র মামলা রয়েছে এবং এই আগ্নেয়াস্ত্র মামলা কিন্তু প্রকাশ্যে আসছেই মালদার মানিকচক বিধানসভা কেন্দ্র জুড়ে একটা যথেষ্টই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুমি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, মালদায় 14 জন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এবং বেআইনি আগ্নেয়াস্ত্রের মামলা তাদের রুজু হয়েছে এবং সেক্ষেত্রে ভোটের প্রাক্কালে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সেখানে। না, বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে এতদিন যাবৎ বিভিন্ন জায়গায় বোম উদ্ধার হলো, বোম উদ্ধার হতে গিয়ে ধরা পড়লো সব তৃণমূলের লোক, সেই সমস্ত মামলা সব চেপে গেল। এখন কোনো কিছু নেই, হঠাৎ করে একটা এই জাতীয় মামলা দিয়ে দেওয়ার অর্থ আইনের দুরুপযোগ করা, ক্ষমতার দুষ্প্রয়োগ করা। অতএব আমি মনে করি এই বিষয়ে আদালত বারবার ভৎসনা করছে রাজ্য সরকারকে, বারবার ভৎসনা করছে পুলিশকে, তারপরও এদের চেতনা হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা করছি, তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে মামলা তুলে নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, আপাতত ধন্যবাদ তোমায়। মালদায় 14 জন বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা এবং জেলা বিজেপির পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা।
লোকসভা ভোটের প্রাক্কালে এই ঘটনা ঘিরে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল এবং বিজেপির অভিযোগ দলের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে দলীয় পদাধিকারীদের। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, মালদায় 14 জন বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্রের মামলা করেছে পুলিশ এবং সেখানে বিজেপির পদাধিকারী থেকে শুরু করে মণ্ডল নেতৃত্ব। বিষয়টা হলো যে বিজেপি বলছে যে দলের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে তাদেরকে। পুলিশ এই মুহূর্তে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। এই মুহূর্তে পুলিশকে কাজ করতে হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে। মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাওয়ার পর পুলিশ কিভাবে কাজ করবে, কোন জেলায় পুলিশ, কোন থানার ওসি কি হবে, কোন জেলার এসপি কি হবে, পুরোটাই নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। তাই বিজেপির যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তাহলে তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগটা ওঠা উচিত। আসলে পুলিশ বেআইনি ভাবে অস্ত্র নিয়ে, এবং আপনি জানেন মালদার যে জায়গা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদের বিরুদ্ধে করা হয়েছে, সেই জায়গাটা হচ্ছে বাংলা এবং বিহারের সীমান্তবর্তী লাগোয়া এলাকা। বিহারের মুঙ্গের থেকে অস্ত্র পাচার হওয়া ওখানে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং নির্বাচনের সময় এই অস্ত্রের ব্যাপক প্রয়োগ বহু ক্ষেত্রে দেখা যায়। এবার পুলিশ প্রিভেন্টিভ মেজার নিয়েছে, যাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে পুলিশ তার বিরুদ্ধে আইন মতো ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। এটা অসুবিধা কি আছে? বিজেপি যদি বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাহলে তাকে কি পুলিশ রসগোল্লা খাওয়াবে না তাকে পুলিশ গ্রেপ্তার করবে? আসলে ওরা বুঝতে পেরেছে মালদা উত্তর সিট এবার জিতবে না, মালদা দক্ষিণ ইতিমধ্যেই বিজেপির হারা, জেতার কোনো জায়গা নেই। মালদা উত্তরও এবার জিতবে না, কারণ মালদার বিধানসভা নির্বাচনের যে ফল, সেই ফলে দেখা যাচ্ছে অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়করা জয়ী হয়েছিলেন। তাই বিধানসভা নির্বাচনের যদি রিপিট হয় তাহলে মালদা লোকসভা বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে। তাই জন্য এই ধরনের দুষ্কৃতকারীদের কাজে লাগিয়ে বিজেপি চেষ্টা করছে নির্বাচনকে প্রভাবিত করার। পুলিশের মতো অ্যাকশন নিয়েছে, যদি পুলিশের বিরুদ্ধে কিছু বলার থাকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলুক, কারণ পুলিশ তো এখন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর ইলেকশন কমিশনের আওতাভুক্ত। তাই বিজেপি নেতাদের বলবো এইসব গুন্ডামি লুম্পেনবাজিতে না গিয়ে মানুষের বাড়ি বাড়ি যান। এমনিতেই মালদা 5 বছর খগেন মুর্মুকে দেখতে পাইনি। তিনি নিজে ট্রাইবাল অঞ্চলের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন, তিনি তপশিলি মানুষের প্রতিনিধি হিসেবে দাবি করেন, কিন্তু থাকেন উত্তর মালদার একেবারে মালদা টাউনের বুকে ফ্ল্যাট নিয়ে। তিনি নিজে গ্রামের মানুষের সাথে যোগাযোগ রাখেন না। হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্তর্দ্বন্দ্বে জীর্ণ বিজেপি নিজেরাই নিজেদেরকে পথের কাটা হয়ে গেছে। তাই পুলিশ যখন এই অভিযোগ পেয়েছে এবং প্রমাণ সহ পুলিশ যখন ব্যবস্থা নিয়েছে, তখন অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপির এই নাটক মালদার মানুষ গ্রহণ করবে না। মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। ধন্যবাদ অরূপ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে।